অনেক সময় লক্কর বাস আপনাদের অজান্তে অবৈধ সুবিধা নেওয়ার জন্য রাস্তা নামে। এই বাসটা যদি হাইওয়েতে কোথাও নষ্ট হয় তাহলে ব্যাপক যানজট লেগে যায়। এই লক্কর বাস যাতে রাস্তা না নামে এই জন্য আপনাদের সহযোগিতা কাম্য। পাশাপাশি বিআরটিএ সহ বিভিন্ন ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবে লক্কর বাস যেখানে মেরামত করা হয়। গতবারও করা হয়েছিল, এইবারও এটা করা হবে। তার ফলে লক্কর বাস রাস্তায় নামবে না, নামলে নষ্ট হবে, ট্রাফিক জ্যাম হবে। এটা থেকে আমরা রক্ষা করবো আপনাদেরকে। আপনারা একটা প্যাসেঞ্জার হেল্প ডেস্ক করতেছেন প্রত্যেক বাস টার্মিনালে। আমাদের অনুরোধ থাকবে এই হেল্প ডেস্কের এখানে বাসের ভাড়ার তালিকাটা টানিয়ে দিবেন এবং বাসের শিডিউল কোন বাসটা কখন আসবে। কোনো কারণে কোনো বাস যদি শিডিউল ফেল করে প্যাসেঞ্জারদের জানিয়ে দিবেন। এছাড়া বাস টার্মিনালগুলোতে আমরা আশা করব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে সিটি কর্পোরেশন সহ টার্মিনালে যারা দেখাশোনা করে তাদের সহায়তায়। প্লাস আমরা যে মোতায়েন করব ডিএমপি ব্যাপকভাবে, অর্থাৎ পোশাকি পুলিশ, অস্ত্রধারী পুলিশ ব্যাপক হারে মোতায়েন থাকবে বাস টার্মিনাল সহ বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায়। ব্যাপক সংখ্যায় ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। শুধু বাস টার্মিনাল না, লঞ্চ টার্মিনাল, রেলওয়ে সহ সব জায়গায় ব্যাপকভাবে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে আমাদের ঢাকাবাসীর ঈদ যাত্রা সহজ করার জন্য। এর বাইরেও আমাদের পুলিশের ডগ স্কোয়াড আছে, এইটা দিয়ে আমরা সুইপিং করে বিভিন্ন জায়গায় যদি কোনো কিছু থাকে এটা চেক করাবো, বিশেষ করে রেলওয়ে স্টেশন সহ। এরপরে আমাদের অশ্বারোহী পুলিশ, মাউন্টেড পুলিশ আছে, এইটাও মোতায়েন থাকবে ট্রাফিক সহায়তা এবং আইন শৃঙ্খলা সহায়তা। আমাদের স্পেশাল টিম আছে, সোয়াট টিম, এইটাও বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। পোশাকি পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ সহ ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবি পুলিশ, স্পেশাল ব্রাঞ্চের পুলিশ, ইভেন ব্যাপক সংখ্যা র্যাব মোতায়েন থাকবে আপনাদের নিরাপত্তা এবং ঈদ যাত্রা ট্রাফিক জ্যাম কমানোর জন্য। যারা শ্রমিক সমিতি, বাস ড্রাইভার, আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি যে যত্র দাঁড়িয়ে একজন দুজন প্যাসেঞ্জার উঠে 8-10 কিলোমিটার জাম করবেন না। বিশেষ করে এটা ওই আমাদের এক্সিট পয়েন্টগুলোতে হয়। আপনার আবদুল্লাহপুরে উপরে নিচে, আবদুল্লাহপুরে যারা বাস চালাবেন তারা নিচ থেকে প্যাসেঞ্জার নেবেন, উপর থেকে উপরে ওঠার আগেই ওই বিএনএস মোড় থেকে প্যাসেঞ্জার নেবেন, তার আগে নেবেন না। উপরে প্যাসেঞ্জার উঠাতে গেলে রাস্তায় জ্যাম লেগে যায়। সেরকম গাবতলী বা সায়দাবাদ এইসব জায়গায় রাস্তা থেকে প্যাসেঞ্জার না নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা এখানে ডিএনসিসির একটা রিজনাল অফিস আছে, এই কম্পাউন্ডে 50টার মতো বাস রাখা যায়। আমরা মিটিংয়ে অনুরোধ করছি, আমাদের প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ করব ডিএনসিসির প্রশাসক সাহেবকে বলে এই ঈদের কয়েকদিন এক্সট্রা বাস, যে বাসগুলো ওয়েট করবে এসে প্যাসেঞ্জার নেওয়ার জন্য, এই ডিএনসিসি কম্পাউন্ডে রাখার জন্য। মোট কথা হলো আমরা ঈদ যাত্রাকে ত্বরান্বিত করার জন্য পুলিশ প্রশাসন, র্যাব সহ অন্যান্য সংস্থা, বিশেষ করে 2 সিটি কর্পোরেশন, বিআরটিএ, তারপরে বিআরটিসি, রোডস অ্যান্ড হাইওয়ে সহ সকলে একযোগে কাজ করছি। আশা করি সবাই সমন্বয় করে কাজ করলে এই ঈদ যাত্রা গত ঈদের চেয়ে আরও বেশি ভালো হবে, আরও ভালোভাবে, আরও দ্রুত আপনারা সবাই বাড়ি যেতে পারবেন।